মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং তারা যাতে টেনশন না করে সেই জন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে তাদের সাথে কথা বললেন হুগলির আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং। পাশাপাশি পরীক্ষা চলাকালীন যাতে কোনো পরীক্ষার্থী অসুবিধায় না পড়ে সেজন্য এসডিপিও আরামবাগ মহকুমায় প্রতিটা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন সোমবার। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকছে মাইক মোবাইল ও বাইক মোবাইল। নতুন করে পরীক্ষা চলাকালীন বাইক মোবাইল নামানো হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে, যে তারা যেন কোনো অসুবিধা না পড়তে হয়। জানা গেছে বাইক মোবাইলগুলি ঘুরছে আরামবাগ মহকুমার চারিদিকে। এদিন আরামবাগের মথুডাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি তাদের হাতে জলের বোতল সহ একটি করে পেন তুলে দেন এসডিপিও থানার আইসি। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এসডিপিও সহ পরীক্ষার্থীরা, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। পুরো চেকিং করেই চলছে, তাদের প্রবেশ একেবারে সেই ছবি দেখাচ্ছে সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায়। এমনকি লোহার যে বোর্ড, পিচ বোর্ড যে লেখার, সেই বোর্ডটাতেও কিন্তু আপত্তি পড়ছে, একেবারে সেই ছবিটা দেখাচ্ছে। খাতা ক্যান্সেল হবে এবং এবছরটা পুরো ল্যাপস হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না। আমাদের গেটে চেক করা হবে, তা সত্ত্বেও কেউ যদি ভুল করে নিয়ে চলে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। তাই ব্যাগের মধ্যে সমস্ত জিনিস রেখে এখানে জমা করে তারপরে ওটা দিয়ে ঢুকবে। রামকৃষ্ণ হাই স্কুল এখানে এসেছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদেরকে একটা টোকেন অ্যাপ্রিসিয়েশন এবং ওদের যাতে টেনশন না করে ভালো করে পরীক্ষা দেয় সেই জন্য আমি এবং আইসি আরামবাগ সাহেব আমরা এসে নিয়ে ওদের সাথে কথা বলছি। কতজন পরীক্ষার্থী রয়েছে এইখানে? অল টোটাল 130 জন মতন আছে। 96 জন মহিলা এবং 35-36 জন মতন ছেলে। আর কোথায় কোথায় যাবেন? আজকে আমরা পুরোটাই ঘুরবো, পুরো সাব ডিভিশনই ঘুরবো। আইসি সাহেব পুরো ওনার এলাকার পুরো আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগের যে গ্রামীণ অঞ্চল সেগুলো সমস্ত নখদর করে রাখবেন। আমাদের যে বাইক মোবাইল এবং যে আমাদের আরটি মোবাইল যেটা আছে সেটা চতুর্দিকে ঘুরছে। নতুন বাইক মোবাইল নামানো হয়েছে এই বিশেষ উচ্চ মাধ্যমিক উপলক্ষে, যাতে পরীক্ষার্থীদের কোথাও কোনো অসুবিধা না হয়। কেন কি এই সময় ক্রুশিয়াল টাইম, এটা বড় পরীক্ষা জীবনের। এই সময় আমরা পাশে থাকতে পারছি এবং ওদেরকে আমরা আশ্বস্ত করতে চাইছি যে কারো গার্জেনের কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে যেন রিচ আউট করে। এবং আমাদের নাম্বারটা তো আছেই আপনাদের সকলের কাছে, আমাদের ফেসবুক আছে, সেখানে আপনারা জানাতে পারেন, আমরা দ্রুত সত্তর যোগাযোগ করে নেব। পরীক্ষা দেবেন মনে হচ্ছে, কেমন লাগছে? কেমন লাগছে? কোন স্কুলের ছাত্রী? ভয় কোথাও একটা টেনশন মনে হচ্ছে? আজ কি পরীক্ষা আছে? আপনার নাম দিদি? পুলিশ কি দিল? কেমন লাগছে শুভেচ্ছা বার্তা পেয়ে? শুভেচ্ছা বার্তা পুলিশের কাছ থেকে পেয়ে কেমন লাগছে? কতটা প্রস্তুতি নিয়ে এসছেন? আপনার নাম দিদি? কোন স্কুলের ছাত্রী? আজকে কি পরীক্ষা আছে? ভয় লাগছে? আজকে প্রথম পরীক্ষা কেমন কি? পুলিশ কি দিল? কেমন প্রস্তুতি নিয়ে এসছেন? পরীক্ষা কেমন মনে করছে? কোন স্কুলের ছাত্রী? কি নাম আপনার? কিরকম মনে হচ্ছে? ভয় লাগছে, সত্যি কথা বলতে পারি। কেমন প্রস্তুতি নিয়ে এসেছেন? ভালো, আবার প্রশ্ন হোক, দেখা যাবে। আজকে তো প্রথম পরীক্ষা শুরু, তাই তো? সেই জায়গায় প্রথম পরীক্ষা শুরু না? সেই জায়গায় কিছুটা ভয় আছে। হ্যাঁ, ভয় আছে। কেমন প্রশ্ন হবে না হবে ওর জন্য। কোন স্কুলের ছাত্রী? জয়রামপুর নেতাজি হাই স্কুল। সিট কোথায় পড়েছে? মুকুডাঙ্গা হাই স্কুল। নাম? আজ কি পরীক্ষা আছে? বাংলা পরীক্ষা। আপনার নাম? তৃষ্ণা রায়। দেখুন, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা সবাই জানে। আমরা পঞ্চায়েতের তরফ থেকে এসেছি এনাদের পাশে থাকার জন্য, যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দেয় এবং ওনার যে গার্জেনরা, ছাত্রছাত্রীর যে গার্জেনরা এসেছে তাদের অসুবিধা না হয়,
বাইরে জায়গা করে দেওয়ার জন্য আমরা সহযোগিতার জন্য এসেছি। এছাড়াও আমরা দেখলাম আমাদের সঙ্গে সঙ্গে স্যার এসডিপিও স্যার ছিলেন, আইসি স্যার ছিলেন, থানার পক্ষ থেকেও ওনাদেরকে সহযোগিতা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যাতে ভালোভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। কোনো অসুবিধা হলে তেনাদেরকে জানাতে বলেছেন। থানার পক্ষ থেকে জল, পেন, বিস্কিট দিয়েছেন। আমরা সকলে মিলেই আছি যাতে এই এখানে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সে কারণে আমরা এসেছি। এটা কোন স্কুল? এটা মোতরাঙ্গা মোতরাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুল। কতজন পরীক্ষার্থী রয়েছে? এই 130 জন পরীক্ষা ছাত্রছাত্রী মিলে, 35 জন ছাত্র আর 96 জন ছাত্রী আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রফিকুল ইসলাম মল্লিক। আমি এই অঞ্চলের সহসভাপতি আছি এবং প্রধানের প্রতিনিধি হিসাবে আমি